রাধে রাধে, নমস্কার। ভক্তিমুখীতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর এলাম, বিশেষ অসুবিধার জন্য আসতে পারছিলাম না। এবার থেকে আপনাদের সামনে ভক্তিমার্গের বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব, তাই এই চ্যানেলে আপনারা চোখ রাখুন আর সঙ্গে থাকুন। তো সামনেই আসছে ইন্দিরা একাদশী, 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী। তো এই ইন্দিরা একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা একটু আপনাদের শ্রবণ করাবো। তার আগে বলে দিচ্ছি এই ইন্দিরা একাদশীর কত তারিখ পালন করতে হবে। ব্রতটা আমরা করব 28শে সেপ্টেম্বর, কিন্তু পালনটা করব 29শে সেপ্টেম্বর। আর সময়টা বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের যে নবদ্বীপ পঞ্জিকা রয়েছে, আমি হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, তো তাই আমাকে নবদ্বীপ পঞ্জিকা দেখেই সবটা পালন করতে হয়। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপ পঞ্জিকা। প্রথমেই বললাম যে ইন্দিরা একাদশী 28শে সেপ্টেম্বর শনিবার পড়েছে, 11ই আশ্বিন বাংলার যেটা তারিখ। এটা পালন করতে হবে 12ই আশ্বিন 29শে সেপ্টেম্বর রবিবার সকাল 9টা 29-এর মধ্যে। তো আমরা যেটা একাদশী ব্রত পালন করব যারা ইন্দিরা একাদশী, তারা 9টা 29-এর মধ্যে সকালে ইন্দিরা একাদশীর ব্রত আমরা ভঙ্গ করব, যে কোনো মহাপ্রসাদ পেয়ে। যদি পুরীর মহাপ্রসাদ থাকে ভালো, না হলে যে কোনো খই দই বা চিড়ে অন্ন জাতীয় পঞ্চ রবিশস্যর মধ্যে যে কোনো একটা দিয়ে ব্রত ভঙ্গ করব। তো বলে দিলাম, এবার আমরা শুনবো ব্রত মাহাত্ম্য কথা, ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সবাইকে আমি ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর আপনাদের কাছে যদি এরকম ব্রত মাহাত্ম্য কথার বই থাকে তো ভালো, যদি না থাকে এখন ইউটিউবে অনেক মহারাজ, অনেক সাধুবর্গ বা আমাদের ভক্তবৃন্দ অনেকেই বলছেন, সেখানটায় আপনারা শ্রবণ করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এটা যেহেতু আশ্বিন মাস, এই আশ্বিন মাসটা কিন্তু আমাদের ভগবান পদ্মনাভ মাস নামে পরিচিত, ভগবানের আরেকটি নাম। আর এটা হচ্ছে কৃষ্ণপক্ষা একাদশী। এর আগে গেছে শুক্লপক্ষা একাদশী, আর এটা হচ্ছে কৃষ্ণপক্ষা একাদশী। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম কি, কি রূপে পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। ইহা পালনে অনেক অনেক পাপ রাশি বিনষ্ট হয়, নরকগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামে এক নগরে শত্রু দমনকারী প্রতাপশালী এক রাজা ছিলেন। তিনি পুত্র পৌত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভজন তৎপরতার সঙ্গে তিনি তার জীবনযাপন করতেন এবং জীবনের প্রধান লক্ষ্যও বটে ছিল। একদিন দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোরে দণ্ডায়মন হয়ে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সদ্ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি কৃতার্থ, আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞেও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্ত এসেছেন আমার জানতে বড্ড ইচ্ছে করছে। রাজার এই বিনয়পূর্বক বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, আপনি শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক হতে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। ধর্মরাজ যম আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন আপনার পিতা ব্রত ভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন।
তিনি যেন আমার ঊর্ধ্ব গতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করেন, তাহলে তার পুণ্যের প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হবে। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হবে। পরদিন একাদশীর বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গে ভগবত গুণাদি শ্রবণ করা, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হবে। সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নরকগামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন। তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিনষ্ট হয়, বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে, ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। তো শুনলেন আপনারা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা একাদশী ব্রতের দিন এই ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তাতে আপনাদের একাদশী ব্রতের পূর্ণ ফল আরো বেশিভাবে অর্জন হবে এবং ভগবান অনেক বেশি খুশি হবেন। কারণ আমরা একাদশী ব্রত করি একমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেখানে যদি ভগবানকে আরো বেশি সন্তুষ্ট করানো যায়, সেটাই তো আমাদের প্রচেষ্টা। তো সেই দিন আপনারা এইভাবে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এই ছিল আজকের পর্ব। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। রাধে রাধে।